আরেকজন কই? তো গাইস আমরা এখন দৌড়াইতেছি লিটারেলি ট্রেনের জন্য। আমরা জানি না যে কোন বগি কি আসে বিষয়। সবাই সিটে যাও। So good morning guys, কি অবস্থা সবার? It's me Pratyay from Macro DMT and welcome back to our another brand new video. আজকে একটা হুটার ট্যুর শুরু হয়ে গেছে আমাদের। ট্যুরের 1 ঘন্টার প্ল্যানে ট্যুর, হুটার আসা মানে এই যে লিটারালি আমার অবস্থা দেখলে বোঝা যাইতেছে আমি একটা হাফ প্যান্ট পরছি, একটা গেঞ্জি পরছি। এই যে পোলাপানের অবস্থা, ওরা মোটামুটি ফুল প্যান্ট পরে বাইর হয়েছে। তো আমরা এখন এসে পড়ছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমরা চট্টগ্রামের টিকিট কাটবো। আই থিঙ্ক এখন কোনো ট্রেন নাই, বাট দেখি একটা আমরা যতটুকু জানি একটা লোকাল ট্রেন আছে। তো লেটস সি আমরা ট্রেনটা পাই কিনা। তো চলো যাওয়া যাক। একটা ট্রেন আসতেছে, এটা কি ট্রেন ওই ডোন্ট নো, বাট লেটস গো। এখানে একটা মালবাহী ট্রেন দাঁড়িয়ে রয়েছে। তো আজকের ব্লগে কথা হবে কম, কাজ হবে বেশি, কারণ আমাদের অনেক ডেস্টিনেশন ঘুরতে হবে। জাস্ট আমাদের টাইম হচ্ছে 24 আওয়ার্স। কালকে হোপফুলি সব ঠিকঠাক থাকলে আমরা এই টাইমের মধ্যে আবার ঢাকায় ব্যাক করবো। তো চলো শুরু করা যাক। এখন ট্রেন আছে, তুর্না আছে, তুর্না আছে তো চট্টগ্রাম মেল। তাইলে তুর্না আসছে, তুর্না তুটবা নাকি না মেলে? কোনটা তুটবা? তো চলো যাওয়া যাক, দেখে আমরা ডিসাইড করি। এখন আমাদের ডিসাইড করলাম যেটা, যে আমরা এটা গিয়ে টুর্না এক্সপ্রেস আমরা টুর্নাতে যাইতেছি না। তো এখানে যদি আমরা যাই তাহলে আমাদের কস্টিংটা বেশি না। এটা যেটা আমরা যদি স্টুডেন্ট মানুষ, আমাদের স্টুডেন্টের মধ্যে অন্য। তো আমরা এটাতে গেলে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের বাইরে না ইঞ্জিনের আওয়াজ এতকে এই বেটা তাড়াতাড়ি যা। যেটা বলতেছিলাম, এখানে গেলে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের টিকিট কাটতে হবে। অ্যান্ড আমাদের হচ্ছে টিকিট এই মুহূর্তে কাটা পসিবল না, কারণ ট্রেনটা অলরেডি এসে পড়ছে। আমরা আর টিকিট না কাটলে আমরা যদি এখানে স্ট্যান্ডিং যাই সেক্ষেত্রে হয়তো আমাদের আবার জরিমানা দেওয়া লাগতে পারে। এখানে জরিমানা নিতে আরও ডাবল। তার উপরে আমরা আছি সব মানে পোলাপান, তো আমাদের সাথে আরও একটু জাওরামি করার একটু সুযোগ পাবে। তো এইসব বিবেচনা করে আমরা এখন চিন্তা করলাম যে না, টুর্নাতে যাচ্ছি না, আমরা যাচ্ছি একদম লোকালে। বাট লোকালে একটু কষ্ট হবে, হচ্ছে মশার কামড় থাকবে। সেকেন্ড অফ অল হচ্ছে আমাদের এখানে ফ্যান থাকবে না, জাস্ট একটা হিলিয়াম একটা বাস্তি থাকবে ছোট। আর হচ্ছে যে টয়লেটের অবস্থা যাচ্ছে তাই হবে, টয়লেট থাকলে হয়তো এইসব অবস্থা। আর দেন হচ্ছে নিজেদের সিকিউরিটির জন্য সবসময় সবথেকে বড় কথা হচ্ছে সকালবেলা হাঁটতে পারবো না, এটা সবথেকে বড় এখন একটা টেনশন মাথার ভেতরে। হ্যাঁ, সেটা অবশ্য আমারও একটা টেনশন আছে। না, টেনশনের একটা সলিউশন অবশ্যই বেরোবে সবকটি। প্রকৃতিতে যে সারাদিন প্রকৃতির কাছেই যাচ্ছি। তো লেটস সি আমাদের ট্রেন আসুক। এখানে দেখা যাচ্ছে যে 17তে আসবে, অর্থাৎ 12টা বেজে 17তে আসবে। বাট এখন বাজতেছে হচ্ছে 12টা 24। তো এটা অবশ্যই লেট হবে, কোনো একটা বাজবে বা একটা বাজতে পারে, দেখা যাক কী হয়। তো চলো, হিয়ার ইট ইজ, আমাদের ট্রেন এসে পড়ছে এবং আমাদের লোকজনও রেডি। তো আমরা এখন যাচ্ছি, হোপিং ফর দ্য বেস্ট। আরেকজন কই? তো ট্রেন এসে পড়ছে, ট্রেনের সামনে। তো উনি হচ্ছে আজকে আমাদের নিয়ে যাবে লোকোমাস্টার। ওরে ভাই রে ভাই, क्या भीड़ है। गया, हम लोग गया। তো গাইস আমরা এখন দৌড়াইতেছি লিটারেলি ট্রেনের জন্য। আমরা জানি না যে কোন বগি কি আসে বিষয়, সিট পাবো কি পাবো না। ট্রেন অলমোস্ট ছাইড়া দিবে। কেমন তাড়াতাড়ি তাড়াতাড়ি।
যাচ্ছে না, না যাইতে পারবো। কি একটা অবস্থা। আমার বাসার রুটি খাওয়া। তো আমাদের পুলিশ মামা উনি আটকে গেছে, উনি লক খেয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা, আমাদের ট্রেন হইল না। এগুলো খুলে দিলেই পারতো। চলো, আমাদের যেহেতু ট্রেন হইলো না, আমরা এখন দেখি পরবর্তীতে তো সাকসেস হতে পারি কি পারি না, নাকি ব্যাগ ট্যাগ নিয়ে আবার বাসা থেকে ব্যাগ করা লাগে। এটা করতেও পারতাম, গার্ড মামার সাথে 200 টাকা করে ডিল করে নিতে, তাহলে আগের ট্রেনে যাইতে পারতাম। ওইটা দিয়ে দিতে হবে। তো আমাদের কিছু টেনশনে ভুল হয়েছে, যাক ব্যাপার না, এগুলো থেকে নতুন কিছু শেখা যায়, এখান থেকে আমরা নতুন শিক্ষা পাইছি। চলো যাই, এখন পরবর্তী স্টেপ কি হয় দেখি। সো ইয়েস গাইস, আমরা অবশেষে সাকসেসফুলি আমরা এখন বাসে উঠে গেছি। আমরা মানে জাস্ট স্টেশন থেকে বের হয়েছে, বের হওয়ার পরে আমরা দেখলাম যে চট্টগ্রামের গাড়ি। এই যে আব্দুর রহমানের ক্রেডিট এই বাসটা ঠিক করার জন্য, অনেক অনেক থ্যাঙ্কস। এখন সে একটা ঘুম দিবে, আর এখানে আছে আরাফাত এবং এখানে কৌশিক। তো মানে আমরা জাস্ট বাইরে স্টেশন থেকে বের হয়ে আমরা জাস্ট প্ল্যান করতেছি যে আমরা কোনো লোকাল করে সাইডাবাদ যাবো। ইন্ডিয়ার মাঝখানে আমরা এই বাসটা দেখছি, আব্দুর রহমান এটা দেখছে, দেখার পরেই সাথে সাথে এখানে আমরা ডিসকাস করে ক্যাচ করে বাসটা দেখেছি। তো চলো এখন আমরা এনজয় করতে করতে যাই, যেহেতু রাত হয়ে গেছে। তো এখন এখনো মানে ভিডিও নিচ্ছি না, হোপফুলি এই বাস কুমিল্লাতে যাত্রা বিরতি দিবে। তো কুমিল্লাতে আমার বন্ধুরা আমার এলাকাতে প্রথমবারের মতো ল্যান্ড করবে, যদি আমার বাসে যাচ্ছে না, বাট তারপরে ওরা কুমিল্লা ল্যান্ড করবে। তো ইয়েস, চলো দেখা যাবে। আর যদি এই বাস গ্রিন ভিউতে থামে তাহলে আমি হোপফুলি ওদেরকে বিস্কুট খাওয়াতে পারবো, কারণ গ্রিন ভিউতে আমাদের ফ্যাক্টরির ইউনিট আছে। তো দেখা যাক কি হয়। রাইট নাও আমরা এখন আছি কুমিল্লার কাছাকাছি, অলমোস্ট কুমিল্লাতে, মানে কুমিল্লাতে ঢুকছি এবং আমাদের গাড়ি ব্রেক দিতে হচ্ছে মুলজারামে। তো জানি না কেন এখন এত জ্যাম, রাত হচ্ছে অলমোস্ট 3টা। আর এখানে আমাদের আছে আব্দুর রহমান, সে সে এখানে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দিচ্ছে। আমি জানতাম না ওর যে এই স্কিলটা আছে, আমি হঠাৎ করে আইসা আমি পুরো নিজেই অবাক, মানে বলতেছে আমি ভাবছি যে এই আঙ্কেল মনে হয় বলতেছে, পরে দেখে না আব্দুর রহমান বলতেছে। সেই তো আমরা এতক্ষণ ধরে আসলে বেসিক্যালি সাই করে ঘুরে আসতেছিলাম, বাট এখন এই জ্যামের কারণে আমরা অনেকটা স্লো হয়ে গেছি। আশা করি আমরা নির্ধারণে পৌঁছাইলে এর মধ্যে পরবর্তী রাস্তাটা অবশ্যই ফাঁকা থাকার কথা। তো চলো দেখি।
সো গাইস আমরা এসে পড়ছি এখন হোটেল নূরজাহানে কুমিল্লাতে। আমার শহরে আমার বন্ধুরা আসছে, আমার শহরে আমার বন্ধুরা আসছে, বাট আফসোস হচ্ছে একটাই যে ওদেরকে আমি বাড়িতে নিয়ে যেতে পারতেছি না। কোনো ব্যাপার না, সামনের বার যাবো। আমরা এখন আমাদের গন্তব্য এখন আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা পরবর্তীতে কোনো সময় তোমার বাসায় আসবো। ওকে ওকে, অবশ্যই আসতেই হবে। পাহাড়তলি গন্তব্য পাহাড়, বাকিটা না বললাম। বাকিটা আমি বুঝে নিছি, অডিয়েন্সও বুঝে নিছে। তো এই হচ্ছে অবস্থা। এই ছিল আমাদের গাড়ি, শাহ ফাতে আলী বগুড়া থেকে আসছে। এটা বেসিক্যালি মানে ওদের এলাকার গাড়ি, ওদের এলাকার গাড়ি আমার এলাকায় আসছে। তোমাদের এলাকার গাড়ি কিন্তু শাহ ফাতে আলী আসছো কিন্তু বগুড়া থেকে। এটা বগুড়া থেকে আসছে? হ্যাঁ বগুড়া থেকে। অলসো হেল্পার যে আছে ও বলল ওর বাসা নাকি বগুড়া। হ্যাঁ, আর আপনার সাথে আর সরি আব্দুর রহমানের সাথে করছিল। আমারও তখন বললাম, আমি যখন গেছিলাম হ্যাঁ, তখন বললো বাসা নাকি বগুড়াতে। সো ওয়েলকাম টু কুমিল্লা। এখন আমরা একটু ফ্রেশ হই, ফ্রেশ হয়ে একটু চা খাই। তো দেখা যাক, আর আমাদের ম্যাক্সিমাম 1.5 ঘন্টা, যদি রাস্তায় এরকম ক্লিয়ার থাকে আমাদের 1.5 ঘন্টার মধ্যে আমরা হোপফুলি পৌঁছে যাবো। তো চলো এখন আমরা ওয়াশরুমে যাই। ওয়াশরুমের ব্লগ এটা তো দেওয়া যাবে না। এখানে আই গেস গাইড হলে ভালো হয়, এবং সব জায়গায় রেকমেন্ডেশন দেখি গাইড টাকা নেবে 500 টাকা। সো গুড মর্নিং গাইস, কি অবস্থা সবার? আমরা এখন এসে পড়ছি মিরসরাইতে, আর আমরা এখন বন্ধুরা মিলে সরি মিরেশ্বরাই ওই একই। তো এইখানে দেখা যাচ্ছে খেজুর গাছ, এখানে নিচে আছে ফারদিন। গুড মর্নিং। গুড মর্নিং। এইখানে আছে আরাফাত। আরাফাতের অবশ্যই এখানে পিছনে জার্সির পিছনে নাম লেখা রাখছে। ওরে বাইরে এটা কি গেছে রে। সামনে আছে কৌশিক এবং আব্দুর রহমান। তো এই প্রথমবার যে আমরা বন্ধুরা মিলে সাত সকালে, তাও আবার কোনো ছয়টা, এই সময়টাতে আমরা বন্ধুরা মিলে হাঁটতেছি রাস্তার মাঝখানে, তাও আবার ঢাকা চট্টগ্রাম হাইওয়ের মাঝখানে। তো এটার ফিলই অন্যরকম। একজনের চেহারা দেখলে মানে আমরা যেহেতু নন পাহাড়টা দেখি, তো পিছনে অবশ্য পাহাড়টা থাকে, এখান থেকে আমরা পাহাড়টা দেখতে পাচ্ছি। এই যে নাপিত ছড়া ঝর্ণা। তো চলো এখন আমরা দেখি আমরা সামনে কি প্রসিড করা যায়।
এই বাইটো না হ্যাঁ চিড়িয়াঙ্গার মরিচ হচ্ছে ঝাল। So, আমরা এখন নাস্তা করতেছি মিরের সরাতেই, সরি মিরের সরাইতেই। এখানে একদম একটা ট্র্যাডিশনাল হোটেলে একদম, এটা বেসিক্যালি গ্যাসে রান্না হচ্ছে। পিছনে যেটা দেখলাম এখানে হচ্ছে যে একদম উনুনের যে তাপটা, লাঠির চুলা, ওই চুলা তো মাটির চুলাতে রান্না হচ্ছে। ডালগুলা বেসিক্যালি ওইখানে রান্না হয়েছে, আর ডিমগুলা এখানে ভাজা হচ্ছে, পরোটাটাও এখানে ভাজা হচ্ছে। তো আমরা এখন এখান থেকে খেয়ে দেন আমরা হচ্ছে নাপিত ছড়ার উদ্দেশ্যে রওনা দিব। সো লেটস গো কৌশিক। আমরা এতদিন ধরে শুনে আসছি বইয়ের মধ্যে বাবুই পাখির বাসা, এবং আজকে আমরা এটা লাইফে ফার্স্ট টাইম দেখলাম। নাকি না, তুমি দেখছো এর আগে? হ্যাঁ, আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম বাবুই পাখির বাসা। একটা কবিতায় তো আছে যে বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থাকি করি শিল্পের বড়াই। এই তো আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। ও বাবুই হাসিয়া কহে সন্দেহ সত্যি কি তাই, নাকি সন্দেহ কি তাই ভুলে গেছি। আরাফাত যে কাঁচা এতটুকু মনে রাখছে। হ্যাঁ, কাঁচা হোক কাঁচা পাকা হোক, এটা আমার তবু থাকি নিজের বাসায়। নিজ নিজ বাসায়। হ্যাঁ, এরকম না, আসলে সেটা এই কথাটার সাথে অনেক কিছু মিল আছে আমাদের লাইফে। আসলেই ছোটবেলায় আমরা একবার পড়ছি, আমি ভুলে গেছি, বাট আরাফাত মেরে মনে আছে এটা। চলো এখন আমরা যাই, আমাদের ট্রেডিং করা স্টার্ট। কি রে, জিবিএল শেষ হয়ে গেল কেন? এ দাঁড়াও, তুলবা নাকি? সো গাইস, আমরা এখন এসে পড়ছি একদম পিওর অ্যামাজন জঙ্গলে। এই হচ্ছে অ্যামাজন জঙ্গলের আদিবাসী। ইয়েস, আই এম বন মানুষ, ইজ দ্য বন মানুষ। ওর একটা খুব সুন্দর একটা শখের ব্যাপারে জানলাম, যেটা বন মানুষরা করে ডেইলি। এই হচ্ছে ঝিরিপথ, আমরা এখন ট্রেইল করে করে যাচ্ছি। এখানে মানুষ, এখানে ওদের গোসলকারীর মানে গোসল করা, এই যে পানি নিতেছে, সব কিছু বেসিক্যালি এই ঝিরির পানি থেকেই নেওয়া হয়। তো এখনো আমরা আমাদের ফার্স্ট যে ঝর্ণা, আমরা এখনো ফার্স্ট ঝর্ণায় পৌঁছাই নাই। ঝর্ণার কতটুকু কাছেই, আরো দূরে ঝর্ণা বলতেছে আরেকটু দূরে। তো তার মানে হয়তো বা ধরে নিলাম আমাদের আরো আধা ঘন্টা লাগবে। সামনে প্রতিবন্ধকতা, পিছলা। ইনকা যাবা? ওকে। সুন্দর জায়গা। হ্যাঁ, ও আমরা একটা সুন্দর জায়গা। পাহাড়ে ট্রেল করা ঝুঁকিপূর্ণ, বিউটিফুল সব।
হাই গাইস, আপনারা হয়তো ভাবছেন যে ভিডিও প্রত্যেকের জায়গায় আমি কেন প্রত্যয়ের অবস্থাটা দেখাই। দাঁড়ান, এই হচ্ছে আমাদের প্রত্যয় ওনার। গুড মর্নিং গাইস। গুড মর্নিংটা ব্যাড মর্নিং হয়ে গেছে, আমি পুরো শুয়ে গেছি এখানে। এটা হওয়ার মেইন রিজন হচ্ছে আমরা প্রায় এখানে দেখাইলেও ভুল হবে, আমরা আরো অনেক নিচে থেকে এত উপরে উঠছি। হ্যাঁ, এরকম পাহাড় বেয়ে। সো মিনিমাম তো 15 তলা তো হবে, 15 থেকে 20 তলা। এই আরাফাত, এই একটু চোপাটা দেখাও, কি অবস্থা তোমার? হ্যাঁ ব্রো। আর আমাদের ওনার তো ডেড ইনসাইড। এই যে আমাদের আরেক ভাই, উনি কথাই বলছেন না, রাগ করে চুপ করে আছেন। এই হচ্ছে আমাদের অবস্থা। নেচারের সাউন্ড গুলো শোনো। তো পরে আবার দেখা হবে। গ্রীষ্মকাল, তুই কি চাস আরো? সবাই সিটে দাও। আমার চিরুনি আসতে হবে। তো গাইস, এখন আমরা অবশেষে নাপিত ছাড়া আসছি। এটাই হচ্ছে নাপিত ছাড়া। এইখানে আমরা রওনা দিচ্ছি সেই 7টা বাজে। 7টা বাজে রওনা দিয়ে এখন বাজতেছে হচ্ছে 9:34। ওই ভাই ওইখানে উঠছিল এই জায়গাটায়। তো 9:34 বাজে। তো অবশেষে হিয়ার উই ডিড ইট। এখন আমাদেরকে আবার সেম এই ট্রেনটা ধর আবারও ব্যাক করতে হবে। তো এই তোমার পাটা একটু দেখাও। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার লাইফে ফার্স্ট টাইম আমার লাইফে যোগ ধরছে, একেবারে রক্ত বেরোচ্ছে। কি হ্যাঁ, ব্লগ শেষ হয়নি এখনো না ওর মধ্যে। ওহো, ঠিক আছে, আমাকে হি ইজ স্টাইলিং। সো হিয়ার ইজ মাই অ্যানাদার বদ্দা উই ডিড ইট। আমরা নাপিত ছাড়া ডান। এখন আমরা সেফ মতো ব্যাক করতে পারলে we are done. ready. Yes, I'm my ready, another guys. Bodda is here. Yay! We did it, bro. চলো, এখন আমাদের দেরি হয়ে গেছে, নাইলে আমাদের আরো দেরি হয়ে যাবে। এখন আমরা ব্যাক করি। টাটা নাপিত ছাড়া। See you next time. Till then, bye bye. Okay, okay. Here we guys, আমরা কতটা উঁচায়। আর আমার তো খালি গায়ে। আমরা এই উঁচা দিয়ে এতটা উপরে, মানে এতটা উপর একটা পাহাড়ের মধ্যে এরকম একটা ঝর্ণা, কতটা উপর উঠতে হয়েছে আমাদের। আসলে প্রকৃতি অনেক সুন্দর, কি সুন্দর এখানে গ্রিনারি আর গ্রিনারি, পাখির ডাক, আকাশে অনেক সুন্দর সুন্দর থোকা থোকা মেঘ, তুলার মতো লাগতেছে। সো হিয়ার উই গাইস, আমরা এখন আসছি মহামায়া ইকো পার্কে। সো আমরা এখানে টিকিট কাটছি।
মানে দিবে না কিছু, টিকিট হচ্ছে 30 টাকা করে। লাগলে যাও শুনি যায় না লাগবে না, আসলে দিনের ভিতর ভালো ময়লা বের হলে পেয়ে যাবে না ঠিক আছে। সো হিয়ার ইট ইজ, আমরা এসে পড়ছি মহামায়া ইকো পার্কে। লাইক ফার্স্ট টাইম আমরা এখানে এন্ট্রি করতেছি। পার্ক অফিস কাম তথ্য কেন্দ্র, মানে কাম মানে ইনফরমেশন সেন্টার। এখানে একটা আমাকে একটা পার্কের একটা অফিস থাকে না? টিট লাগাই দিতে হবে। কিসের জন্য? অফিস কাম খুবই সুন্দর একটা এরিয়া। অফিস চলো আমরা এখন ভিতরের দিকে যাই। মানুষ নাই গেছে আমাকে কি বলেন জানি যাইয়া ওটি ওই বোট দিয়ে আমাকে ওটি গোটা দেওয়া লাগে দিয়ে ওটা আবার চলে আসে। হিয়ার উই গাইস, আমরা এখন এসে পড়ছি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে। ভাই আমাদের আজকের যে পাহাড়ে উঠলাম, এই মহামায়া লেকে গেলাম, এত কিছু করলাম ভাই। এখন এখানে এসে এই যে বাতাসটা মানে এত অস্থির লাগতেছে, ওয়েদারটা এত জোস। আমার তো মনে হচ্ছে এখন আমি সমুদ্রের মধ্যে আমি নিজেকে ফিরে আছি। কারণ তুমি একটা ও অস্থির একটা ভিউ ভাই, হট, ভেরি হট। ভেরি হট। উফ সমুদ্র সৈকত হচ্ছে এখানে হচ্ছে এলএনজি টার্মিনাল। ওইখানে পাহাড়, এখানে আমরা চেহারা স্রোতের অবস্থা খারাপ, বাট পরিবেশ 100-100। চলো আমরা এখন এনজয় করি। আগেই পাবো। সো গাইস, এখন আমরা বেসিক্যালি যাচ্ছি সমুদ্রের দিকে। এতক্ষণ এখানে অনেকগুলো ভালো আমরা ছবি তুলতে পারছি। আর বাতাসটা আসলে অস্থির। এই আমাদের সারাটা দিনের যে কষ্টটা, এই কষ্টটা বেসিক্যালি পুরো রিলিফ করে দিচ্ছে এই সমুদ্রের পাড়ে আসাটা। এটা পুরো সার্থক হয়েছে। ফাইনালি এখানে দেখতেছি আমরা ফুটবল খেলা হচ্ছে। সেটা বলতেছি না, যেটা বলতেছে যে আমরা ফাইনালি কক্সবাজার আসছি, সরি মিনি কক্সবাজার। যেটাই হোক, আমরা বঙ্গোপসাগরের পারে আসছি, সেটা হচ্ছে মেইন কথা। ইয়েস। ও এই মোবাইলে বদলা এই লালচে কালারটা আসতেছে না, এটা যদি আসতো না তাহলে শীত আইফোনে কিন্তু ক্যাচ করতে পারে আবার। ব্যাপার না। তো 2025 সালে সমুদ্র ট্যুর ডান। পাহাড় সমুদ্র একসাথে একই দিনে, আমরা পাহাড় সমুদ্রে একই দিনে চলছি। তারই সাথে সাথে এখন বাজতেছে সন্ধ্যা 7টা এবং আমাদের এই বছরের এই মাসের এবারের মতো ট্যুর শেষ হতে যাচ্ছে। আমরা জানি না